হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে কোনো ডেইলি ব্লগ না, আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট জিনিস বলতে পারো, জিনিসও না মানে রুটিন শেয়ার করছি। মানে সকাল থেকে আমার দুপুর অবধি কী চলে, কীভাবে কী করি, সেটাই তোমার সঙ্গে একটু ছোট্টভাবে তুলে ধরা। দেখো, প্রত্যেক মায়েদের কাছেরই মানে সকাল থেকে বিশেষ করে সারাদিনই আমি বলবো মায়েদের 24 ঘন্টায় ডিউটি। আর তার মধ্যে যদি বাচ্চা ছোট হয় তাহলে তো আরও বেশি, আর তার সাথে সাথে মারা যদি ওয়ার্কিং লেডি হয় তাহলে তো আরও বেশি। মানে প্রত্যেকটা মুহূর্তে যেন একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তো সকালে উঠে আগে আমি ছেলের টিফিনটা রেডি করে নিই, তারপরে দুধটা গরম করে দুধে কিছুটা ও কোনোদিন মুসলি খায়, কোনোদিন দুধ কর্নফ্লেক্স খেয়ে যায়, তো সেটা রেডি করে রেখে দিয়ে বাকি দুধটা কোনো সময় চা করতে করতে মেয়েটি চলে আসে, আর কোনো সময় আমি চা করে মানে হয়ে যায় আমার আর কি। তো যাই হোক, এখানে এখনও তো মেয়েটি আসেনি, তার আগে আমার এগুলো হয়ে যায়। তো এখানে আমি আজকে কালকে না আমি চাল আর মানে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা বেটে, আর যেরকমভাবে ধোসা বা ইডলি হয় সেরকমটা ঠিক না, কারণ সেটা তো আবার প্রসেসিং আছে, সেটাকে বেটে রেখে দাও তো অত টাইম নেই, তাই জন্য বেটে আমি জাস্ট একটুখানি নুন দিয়ে এরকম ছোট, এটাকে আবার আমি ভুলে গেছি কি করাই বলে, এরকম ছোটো ছোটো ইডলি টাইপ দেখতে হয় সেরকম বানিয়ে দিই, সেটাও খেতে খুব ভালোবাসে। আর আমি তো প্লেনই দিই, কোনো সময় র সস দিয়ে দেয়, পরে আমি রেডি করে রেখে যাই, তারপরে কোনো সময় র সসটা দিয়ে দেয়। তো একটা পেট হতে দিয়েছি, আর এদিকে আমি দুধটাও গরম করে নিয়েছি। আর ওদেরকে এখনও ডাকিনি, যাওয়ার আগে ডেকে দিয়ে যাব। ওর বাবাকে অবশ্যই, এখন ছেলেকে তুলবেন মানে তুলি না আমি, ওর বাবা পরে তোলে। তো এগুলো করে টোরে দিয়ে তারপরে আমি নিজে রেডি হব। তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি, ওদিকে সমস্ত কাজ সেরে নিয়েছি, আর এগুলো করতে করতে মেয়েটি চলেও আসে, কোনো সময় ও লেটও হয়, এটা ঠিক। আর প্রত্যেকদিন যে একই টাইমে সবাই আসতে পারবে সেরকমটা নয়। তো এখানে আমি রেডি হয়ে নিচ্ছি, ওদিকে ছেলের ব্যাগটা সমস্ত গুছিয়ে টুছিয়ে রেখেছি, আর চাটা বসিয়ে দিয়েছিলাম, ও বাকিটা ওকে বললাম তুই ছেঁকে দে, তো ছেঁকে দেবে, যদি টাইম থাকে তো খেয়ে যাব, আর না তো খেয়ে যাব না। ম্যাক্সিমামটাই তাই হয়, মানে চাটা আমি দু ঢোক খেয়ে চলে যাই, আর কোনো সময় সেটাও খাওয়ার টাইম পাই না, রেখে দিয়ে চলে যাই, বাড়িতে এসে খাই। তো এখন রেডি হয়ে বেরোবো, তার প্রস্তুতি চলছে। তো আমি স্কুল থেকে জাস্ট বাড়ি ঢুকছি, আর এখন ছেলের একটু 11:30টায় ছুটি হচ্ছে, মানে ওদের এখন এক্সাম চলছে, আর নয়তো 11:30টায় তো ছুটি হয়। তার 11:30টায় ছুটি হলে না একটুখানি হাতে টাইম পাওয়া যায়, কিন্তু 11:30টায় তো মানে আমার ঢুকতেই মোটামুটি 10:40 11:30 হয়ে যাবে। ওইটুকু টাইমে দুধ গরম করতে বসা, মানে তারপরে আবার বিছানা যেদিকে এদিক ওদিক থাকে সেগুলোকে ঠিক করা, জানলা খোলা, সমস্ত কিছু থাকে, এই সমস্ত কিছু করে টোরে তারপর আবার ছেলেকেও তাড়াহুড়ো করে আনতে বেরোতে হবে।
আমার মধ্যে কি ইয়ে দিয়েছিল, সস দিয়ে দিয়েছিল? হ্যাঁ। আসো, ওঠো না। ছেলেকে স্কুল থেকে বাড়িতে নিয়ে এসে যা যা কাজ থাকে, ছেলের ব্যাগ ক্লিয়ার করা, আমার ব্যাগ যেটা নিয়ে যাই সেটা ক্লিয়ার করে জায়গায় রাখা, তারপরে যা যা টুকটাক কাজ, যেমন ধরো এই জামা কাপড়ের মেলা থাকে সেগুলোকে সরানো হয়, মানে সরাতে হয় আর কি। একা ঘরে এইভাবেই ম্যানেজ করতে হয়, কিছু করার নেই। যেগুলো ছেলে জামা কাপড় পরে থাকে সেগুলোকে মেলতে হয়। তো ছেলেকে স্নান টান করিয়ে টুকটাক যে কটা কাজ থাকে, তবে সংসার মানেই কাজ কোনোদিন শেষ হবে না, সেটা আমি আপাতত বিয়ের পরে হাড়ে হাড়ে টের পাচ্ছি। বিয়ের আগে এরকমটা ঠিক মনে হতো না, কারণ দেখো তখন মা রান্নার দিকে থাকতো, আমি কি করতাম টুকটাক একটা জিনিস পরিষ্কার করতাম আর নিজে পড়াশোনা নিয়ে থাকতাম। বিয়ের পরে বুঝলাম আসল খেলাটা কি। তো যাই হোক, তো স্নান টান করে এসে আয়নাটায় মুখটা দেখতে গিয়ে দেখছি অনেকদিন ধরে অবশ্য আয়নার এই কাজটা পড়েছিল, মানে নোংরা অবস্থায়, তো সেটা একটুখানি মুছে নিচ্ছি। আর তোমাদেরকে দেখানো হয়নি, ড্রেসিং টেবিলটা মনে হয় দেখিয়েছি হয়তো গত ভিডিওতে, ওটাকে এই ড্রেসিং টেবিলটাকে এইভাবে শিফট করেছি। আর এই দেওয়ালটা না আমার একটুখানি ছেড়ে পড়ার জায়গা করার ইচ্ছা আছে, দেখি কি করা যায়। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেকে খাইয়ে স্নান টান করে খাইয়ে দাইয়ে পুজোটা দিয়ে নিয়েছি স্নান টান করে। তো তারপরে আমি ফটাফট করে খেয়ে এবারে ছেলেকে ঘুম পাড়াবো, সেই জন্য এদিকটা মোটামুটি তাড়াহুড়ো করে ছেলেকে তারপরে ঘুম পাড়াবো। স্নান করতে যাওয়ার আগে মেশিনে বেশ কিছু জামা কাপড় দেওয়া ছিল, তো সেগুলোকে আবার মেললাম। আর এদিকে এই বাথরুমটার মানে এই তাকটা অনেকদিন ধরেই পড়েছে, ঠিক করে অনেকদিন ধরে ভাবছিলাম যে গুছাবো, মানে গুছানোর তো সেরকম কিছু নেই, গুছানোই ছিল, শুধু নোংরা পড়ে গিয়েছিল, তো সেটাকে আবার নামিয়ে পরিষ্কার করলাম। আর এই দেখবে ওয়াশিং মেশিনটা আমার এই বাথরুমে থাকে বলে এই বাথরুমটা সেভাবে ইউজ হয় না, শুধুমাত্র এই জামা কাপড় কাচা আর ধরো ছেড়ে যেই জামা কাপড় সঙ্গে সঙ্গে আলমারিতে ঢুকাই না, সেগুলো রাখা, তারপরে এক্সট্রা টাওয়ালসগুলো সমস্ত এখানেই আমার থাকে। তো এই সব কিছু মিলে এই বাথরুমটাকে একটু অর্গানাইজ করে রাখতে হয়, নাহলে জায়গাটা এমনিতেই ছোট, তার মধ্যে যদি আমি সব ছড়িয়ে ছিটিয়ে রাখি কোনো দিক দিয়ে জায়গা পাওয়া যাবে না। আর আজকে এই বাথরুমটাও পরিষ্কার করেছিলাম আমি মানে স্নান করার আগে, তো তাই এই তাকগুলোকে তখন জাস্ট জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। তো ছেলেকে ঘুম টুম পাড়ানোর পরে ওদিককার সব কাজ সেরে আসার পরে এখন আমার টাইম এই বাথরুমের এই মানে তাকগুলোকে একটুখানি ঠিকঠাক করে রাখা, অর্গানাইজ করে রাখা, ঠিক করেই রাখা থাকে,
এবার ধরো ডেইলি ইউজ করতে করতে আবার এগুলো জায়গা থেকে থাকে না, মানে বিশেষ করে আমার বর এই কাণ্ডটি বেশি করেন, মানে ওকে বলে বলে আমি আর পেরে উঠি না। তো সেরকম মাঝে মাঝে মানে ডেইলি বেসিসেই আমাকে করতে হয়। আর একদম ডিপ ক্লিনিং মানে কি এরকম সমস্ত কিছু নামিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করাটা, এটা মাঝে মাঝে করতে হয়, মানে যখন বাথরুমটা পরিষ্কার করি তখন একবারে করে ফেলি। আর ডেইলি বেসিসে মানে ওই তাকগুলো সামনেটুকু যেটুকু নোংরা পড়ে সেটা আমি তখনই মুছে ফেলি। আর এরকম জল মানে কল টলগুলোকে আমি ডেইলি বেসিসেই মুছি, এটা আমার একটা হ্যাবিটের মধ্যেই পড়ে। তো ওদিককার সমস্ত কাজ তো ডান। এখন শোয়ার আগে এই যে আবার আমার জায়গাটায় আমি সমস্ত জামাকাপড় রেখেছিলাম, তো সেগুলোকে গুছিয়েই নেব, কারণ রেখে দেওয়া হবে। গুছিয়ে দিয়ে রেখে মানে সেগুলোকে আবার জায়গায় প্লেস করে তারপরে আমি একটু রেস্ট নেব। আর রেস্ট নেওয়ার সাথে সাথে যদি কোনোদিন ভিডিও এডিটিং থাকে তো ভিডিও এডিট করে পোস্ট করি, আর নয়তো একটুখানি টুকটাক এদিক ওদিক ভিডিও দেখতে দেখতে যদি ঘুম এসে যায় তো ঘুমিয়ে পড়লাম, নাহলে ওই করতে করতে যদি ছেলে উঠে যায় তো ব্যাস হয়ে গেল আমার। তো এইভাবেই সকাল থেকে তাড়াহুড়ো করে আমার দিনটা চলতে থাকে। তোমাদেরকে এই প্রশ্নটা রইল যে তোমাদের কেমন যায় দিনগুলো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো চলো আজকের মতন এইটুকুই, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।